আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখাবো। আর আজকের পরোটা আমি আটা দিয়ে বানাবো। খুবই নরম তুলতুলে, খেতে ভীষণ মজা হয়। প্রথমে একটি বড় পাত্র নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। দিয়ে দেব স্বাদমতো লবণ। আর এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি আর চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা আস্তা চিনিটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এখন সব একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কেমন দলা পেকে আসছে, তার মানে আমার মেশানোটা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। গরম পানিটা আমি অল্প অল্প করে দিব আর মথে নেব, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এই তো আমার খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। ফিরে আসবো 20 মিনিট পর। এই তো 20 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার একটু ভালো করে মথে নেব। মথাটা যত ভালো হবে পরোটাটা ততই সফট হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে মথে নিয়েছি। এখন ওখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। 6টা পরোটা হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। আর এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখানে আমি 4 চামচ তেল আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এটা আমি পরোটার মধ্যে দেব। এটা লেচি নিয়েছি আর আমি পরোটা বানিয়ে নেব। এই তো পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি উপরে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি দিয়ে দেব। এই পরোটার প্রতিটা ভাঁজে ভাঁজে এই তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিতে হবে, তাহলে আপনার পরোটা ফুলকো ফুলকো হবে, প্রত্যেকটা পরোটাই ফুলবে। এখন আমি উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আবারও আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিব আর আটা ছিটিয়ে দেব। এভাবে প্রতিটা ভাঁজে ভাঁজে দিতে হবে। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে দিবেন আপনারা। আপনাদের পরোটাও খুব ফুলবে আর খুব সুন্দর হবে পরোটা দেখতে। এই তো এভাবে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। সবগুলি পরোটার এভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি একটি একটি করে পরোটা নিব আর বেলে নেব। এই তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় আগের থেকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন পরোটাটা কীরকম ফুলকো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন বাসায়। শুধু ময়দা দিয়ে যে বানানো যায় তা না, আটা দিয়েও আপনারা এত মজার পরোটা বানিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে করে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। আপনারা যে যেমন কালার পছন্দ করেন ঠিক সেভাবে ভেজে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার নরম ফুলকো ফুলকো পরোটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।